দাগ করে ফেলছে, ওই সকল নামাজিরা ধ্বংস। না, নামাজ হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ কোরআনের অন্য অংশের মধ্যে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানা দেন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন। রব বলেন যে সবকিছু রব্বুল আলামিনের জন্য। যদি লোককে দেখানোর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি, এই নামাজ আসমান পর্যন্ত যাবে না। যদি মানুষের কাছে নামাজি ব্যক্তি হতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর কাছে প্রিয় হতে হবে। আল্লাহ তাআলাই আপনাকে সমাজের মধ্যে নামাজি হিসাবে ঘোষণা দিয়ে দিবেন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেকে হাজি দাবি করতে চায়, নিজেকে নামাজি দাবি করতে চায়, নিজেকে দানবীর দাবি করতে চায়, কিন্তু এই দাবিগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করে দেয়। কিন্তু যেদিন মারা যাব সেদিন আল্লাহ তাআলার কাছে কিছুই পাবো না। বুখারীর মধ্যে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন। বর্ণনা করা অবস্থায় আবু হুরায়রা 3 বার বেহুশ হয়েছে। 3 বার বেহুশ হয়ে সে হাদিস বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা তাদের হিসাব নেওয়ার আগেই তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য বলবেন। কি অবস্থায় ফেলে দেওয়ার জন্য? তাদের মাথাকে নিচু করে তাদের পাকে উপর দিকে তুলে আল্লাহ তাআলা বলবে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। ওরা কোন সকল ব্যক্তিরা থাকবে? কিছু মানুষ থাকবে যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে